আসলে ভিউয়ার্স দেখেন, একটু সতর্কতামূলক ভিডিও এটা হবে। মেয়ের ফোন ওয়াটারপ্রুফ ঠিক আছে, তবে টিউবওয়েলের উপরে হাত ধুতে গিয়ে বালতির ভিতরে আমার ফোনটা পড়ে যায় হঠাৎ। তারপরে বের করে মুছা টুছার পরে প্রায় আধা ঘন্টা হয়ে গেল ফোন চার্জে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু চার্জ হচ্ছে না। আমাকে সতর্ক করতেছে, পিনের ভিতরে এখনো পানি আছে, অনেক গরম টরম করে দিলাম, তারপরেও চার্জ হয় না। আসলে যাদের ওয়াটারপ্রুফ ফোন আছে, ফোন যা সনি হোক বা স্যামসাং হোক, অ্যাপেল হোক, যাই থাকুক ওয়াটারপ্রুফ, ওয়ানপ্লাস, রিয়েলমি, এখন ভালো ভালো ফোন বের হয়েছে ওয়াটারপ্রুফ। সেই ফোনগুলো আপনারা শুধু শুধু ইচ্ছা করে পানিতে চুবাবেন না, অনেক রকম সমস্যা হয়। ওয়াটারপ্রুফ হলেও পরে চার্জিং পুটে পানি গিয়ে পরে চার্জটা হইতে প্রবলেম হয়, এরকম। এর জন্য আর কি আইসি পর্যন্ত আঘাত করে চার্জটা দিলে, ডিসপ্লে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এসবগুলো থেকে সতর্ক থাকবেন আশা করি। তবে ভিউয়ার্স, টেনশন করার কোনো কারণ নেই। যাদের ফোন অচমকা বা কোনো কারণে পানিতে ভিজে, বৃষ্টিতে বা এমনিতেই কোনো পানিতে বাচ্চারা ফেলায় বা কোনো কারণে পড়ে যায়, তাহলে আপনারা দ্রুত চার্জ দিবেন না ফোনটি। না দিয়ে কিছুক্ষণ রোদে শুকাবেন বা চুলার কাছে নিয়ে গিয়ে একটু গরম আঁচ দেওয়ার পরে ভিতরে চার্জিং পোর্টের পানিটা ফুরাই গেলে অটোমেটিক চার্জ হবে, তখন সমস্যা নাই। দেখুন, আমার আধা ঘন্টারও বেশি হয়ে গেল চার্জ হচ্ছিল না, তবে বাট এখন দেখতেছি চার্জটা ঠিকঠাক ভাবে নিচ্ছে, এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নাই। তবে সতর্কতা ভাবে থাকা, এটাই সবাই চেষ্টা করবেন।